আপনি জোরে চিৎকার দিবেন না, বুঝছেন? এই রোগীদের মন মানসিকতা আজকাল কেমন দেখো, এই যে ওষুধ লিখে দিয়েছে, ওষুধ ফালাই গেছে। আসতে পারি? হ্যাঁ, ও আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসেন। আপনার কি সমস্যা? আসলে সমস্যা হচ্ছে কি, আমার না বিয়ে হইব। বিয়ে? হ্যাঁ। তো ভালো কথা, তাই থেকে কি খুশি খুশি সংবাদ। আসলে আমার বিয়েটা হবে এক সপ্তাহ পরে। এক সপ্তাহ পর? ও আচ্ছা। আমাকে যে ভাবি আছে, আশেপাশে যে প্রতিবেশী ভাবি আছে, তারা আমার স্বামীরে দেখেছে। এখন তারা বলতেছে তুই যে বিয়ে করবি, তো স্বামীরটা তো এত বড়, এই মোটা, এখন তোর তো কষ্ট হয়ে যাবে। কিন্তু আমি তো জানি স্বামীরটা বড় লিখিব, আমারটা তো ছোট, এখন অত বড় জিনিস তো আমার নিতে কষ্ট হয়ে যাবে। তাই আপনি যদি আমার নিজেরটা যদি একটু বড় বানা দিতেন, তাহলে একটু ইজি হয়ে যেত। আপনারটা ওই নিচে বড় করা লাগবে? একদম সঠিক কাজ করছেন এই আমার কাছে আইসা। কারণ অনেক মেয়েরা আছে বাসর ঘরে স্বামীর ঠাপ খায় পলা যায় পরের দিন। আমি যদি স্বামীরটা যদি লোকটা না নিতে পারি, আমার যদি কষ্ট হয়, তাহলে আমি বাপের বাড়ি পলা গেলে একটা বদলাম না। বদলামের কাম আমি করতে চাই না। তাই বিয়ের আগে সব ঠিক করে রাখবো। একদম কারেক্ট কাজ করছেন। শুনে এই বাসরাতে যদি পলে যান, স্বামীর বদনাম, আপনিও বদনাম। হ্যাঁ, তা স্বামীর মনে কি এটা কষ্ট হবো? তার চেয়ে আমার কাছে আসছেন, যে পরামর্শ আমি দিচ্ছি সেটি আপনি গ্রহণ করবেন। একমাত্র এটা আমি ছাড়া আমার জানা সত্ত্বে আছে কিনা সন্দেহ, এরকম পরামর্শ দেওয়ার ডাক্তার। আসলে বলছিলাম কি, আপনি আমার এই জিনিসটা এত সুন্দর করে দিবেন, এমন ভাবে করবেন যেন সেই যে যতই ঠাপ দিক, যতই আসা যা করুক আমার কাছে, আমার জন্য কোনো কিছু মনে হয় না, একেবারে যেন সুন্দর ইজি একদম ফ্রি, একদম ফ্রি, যেন কোনো ব্যথাই না পায়। ঠিক আছে, তাহলে আপনি দেখতে হবে আগে আপনাদের, তারা একটু দেখি আপনার যে আগে যে ওষুধ লাগাইয়া দিলে তো হবে না। আগে আপনাকে দেখতে হবে কত পরিমাণে ওষুধ প্রথম অবস্থায় দেওয়া যাবে, কোন ডোজ দেওয়া লাগবে প্রথমে, বুঝতে? দেখি আপনাকে চোখ দেখি। বাহ, আপনার বোধহয় বিয়ে হয়নি না? না। ও, আপনার বোধহয় একটু শ্বাস। সমস্যা নেই ডাক্তার সাহেব, আপনার দরকার হলো ভালো করে ধৈর্য ঠোরা বুঝে দেখেন কতটুকু পরিমাণ শক্ত আছে, কতটুকু নরম করতে। ধরাটা তো পরে, আগে আপনার এই প্রেশারটা দেখলাম আর কি। ধরবো তো, না ধরে বুঝবো কিভাবে কতটুকু আছে, বড় না ছোট, এটা আমাকে দেখতে হবে। তারপর আচ্ছা, কথা হচ্ছে কি জানেন, আপনি তো আর কোথাও দেই মানে এই নিচের জিনিস কারো দেন নাই? তাহলে আমি কোনো কিছু করতে দিইনি, কিন্তু আমি এই প্রথম, এই জন্য ভয় লাগতেছে। আপনি আমার জায়গাটা অনেক ছোট, আপনি একটু বড় করে দেন তো। ওই তো বড় তো করে দিই। তো কথা হচ্ছে কি, আপনি কোনো টেনশন করবেন না, কোনো ভয় পাবেন না। আপনি একটু শোয়া লাগবে যে এখানে। শুইলাম, সমস্যা নাই। একটু শুয়ে পড়েন এখানে। আপনি জোরে চিৎকার দিবেন না, বুঝছেন? একটু একটু হ্যাঁ। ডাক্তার সাহেব, প্লিজ। ব্যথা। চিৎকার দিবেন না, চিৎকার দিবেন না। দেখেছেন কি অবস্থা? এখন আমার ভয় লাগতেছে, বিয়ের পর কি জামাই আমার সাইডে দেব 3-24 ঘন্টা আমার পাম দিব? না না, 3-24 ঘন্টা পাম দেওয়া স্বামী এই দেশ এখন জন্মায় নাই। কারণ 2-3 বার ঠাপ দিলে স্বামীর এই অজ্ঞান হয়ে যাবো।
কারণ হচ্ছে কি জানে, এই এক সপ্তাহের ভিতরে আপনি আমি যেই ট্রেডিং দিমু, যেই ওয়াশ করবো, ওই জামাই কুল কিনে নিয়ে পাবো না। তাহলে দেন ওয়াশটা ভালো করে দেন। ওয়াশটা ভালো করে দিতে আছে। এই যে দেখলেন মেডিসিনটা দিলাম, কেমন লাগলো? ব্যথা লাগছে। ব্যথা লাগছে না? এটা চিকন, তার চেয়ে একটু মোটা আছে, তারপর আর একটু মোটা আছে, ঠিক আছে? তারপরে দেখবেন যে আপনারটা সেই পরিমাণ হয়ে গেছে, মনে করেন গান গান। তাহলে এখন যদি স্যার কি গান হয়ে যাবো? আরে না, এই আপনি বিয়ের আরো এক সপ্তাহ না, হ্যাঁ। এক সপ্তাহ পরে বিয়ে। এই এক সপ্তাহ গেল, আপনি সকালে একবার আসবেন, সন্ধ্যায় একবার আসবেন, ঠিক আছে? সকাল সন্ধ্যায় যেন আসবেন, তখন মনে করেন যে একবারে ফিরি, একবার মনে করেন যে তেলের মতো যাবে, নৌকা দেখবেন মানে পানি দিয়ে পেট 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 করে যায়, ঠক 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 করে। আচ্ছা আচ্ছা, এই সকাল সন্ধ্যা যদি আপনার কাছে আসি, আপনি সব সমাধান করে দিতে পারবেন না? আরে সেই জন্যই তো, আপনার কিসের জন্য আমার কাছে আসছেন? এখন দেখবেন বাসায় গিয়ে গোসল গোসল করবেন, দেখবেন একটু ফিরি ফিরি বা। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আমি আবার মাপ রাখছি, বুঝছেন, আমার কাছে মাপ আছে। আচ্ছা। এখন এই প্রায় 2 ইঞ্চির মতো, কালকে আসবেন দেখবেন 3 ইঞ্চি হয়ে যাবে। আচ্ছা, তাহলে কালকে সকালে আসবে? হ্যাঁ কালকে, এই আজকে বিকেলে আসবে। ও আজকে বিকেলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসি স্যার। হ্যাঁ ঠিক আছে। এই, এমন রোগী আমি আর জীবনে দেখি নাই। একটু বড় করবার আসে, আমার একটু মনে করেন যে বউ মা খাইলে সেটা নতুন মাল তো আনি বেশি। যাই হোক বিকালে আসবো, এর আগে গোসল করে পরিষ্কার করে আসি। মনটা মানে না, একটু রুগী দেখলে মনে মনকে মানে নাকি। যাই আবার একটু করে আসা লাগবে। এক সপ্তাহ ধরে একটা মেয়ের দিনে রাখি বা টেকাও পাই, আরামও পাই। আজকে শেষ চিকিৎসা, কখন যে আসবো? আসতে পারি? ও আসেন। আরে আমি আপনার অপেক্ষে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি বুঝলেন এই 6 দিনে? আমার তো মনে হয় উন্নতি হয়েছে, তারপরও আজকের মতো শেষ চিকিৎসাটা দেন। হ্যাঁ চিকিৎসা তো দিবই, চিকিৎসা না দিয়ে আর কেমনি কি করে আজকে এটা রাখিয়ে নেই। বেশি দেরি করুম না, কারণ রুগী আরও আছে, ঠিক আছে? আপনি মনে করেন যে এই শুয়ে পড়ে, আচ্ছা আপনি সাজলে সেই রাখ। আমার বিয়ের আগে কেন আপনি আমাকে দেখা করেন? এখানে তো অনেকবার ইয়া করছি, এখানে আর কোথায়? ভালো লাগতেছে না। এবার একটু সোফা, টেবিল না শক্ত, ওই ওখানে সোফা নরম গদিতে। বাহ বাহ, রুগী দিয়ে আবার নরম বুঝি, ওদের স্টাইলিং বুঝে গেছে গেল। যাক রুগী তো যারা বাকি মাপ দিয়ে নেই, ওই আগের 6 দিনে কি হয়েছে ওই কটুকু করেছে। মিটারটা কোথায়? এখানে বসা। আর নাকটা নাকি মাপটা দিয়ে নিয়ে পুরো হাতে যায়। এটা কারেক্ট চিকিৎসা করা হয়েছে, একবার সব ঠিকঠাক হয়ে গেছে, একবারে ফ্রি, একেবারে ইজি হয়ে গেছে। এখন আমার জামাই আমার বিয়া করে কিছু দিলে আমি ব্যথা পাবো না। না একদম আমি একেবারে যত জোরে ঠাপ দুটাকে একটা ঠাপ দিতে দিতে খাট ভাঙ্গা ফেলাম, তারপর আমার কোনো সমস্যা নাই। সব ভিজে গেছে। যাক, এখন তাহলে সবকিছু ইজি হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। আমি আর বিয়ে করতে ভয় পাবো না। না আর কোনো ভয়ের কোনো কারণে নেই, একদম ফ্রি। বুঝতে পারছেন কোনো কিছু? হ্যাঁ। ও আগের থেকে মোটা জিনিস, তারপরে বুঝেন। তারপরে মনে হলো কিছুই যাচ্ছে না। এইটাই তো, আপনি বিয়ের আগে থেকে ট্রেনিং দিচ্ছেন। এখন আর আমার বাসে করে কাঁদতে হইব না। না একদম হাসি খুশিতে সৌকল্যা পাবেন বাসুরাতে। আচ্ছা কিন্তু একটা কথা আছে, কি কথা? বাসুর ঘরে যদি আপনার স্বামী যদি আপনি বলেন যে কি ব্যাপার এটা একদম ফ্রি, এটা কি বলবেন? যা শুধু তাই বলবো যে বিয়ের আগে চিকিৎসা নিচ্ছে। এই তো সমস্যা, এই জন্য তো রোগীর চিকিৎসা করি না। কেন ডাক্তার সাহেব, আমি কি সত্য কথা বলতে পারবো না? আরে এই সত্য কথা, সবসময় সত্য কথা বলতে হয় না, এই জন্য রোগীর তাহলে আমি চিকিৎসা করি। কি বলবো আপনি বলে দেন। বলবেন যে আমারটা এমনই ছিল,
আমারটা এমন যেমন আছে এখন এমনই। তাহলে আপনার স্বামী কি মনে করবো জানেন? আরে বাপরে, আমার বউটা কি বিশাল, আর বউ কি বড় বিশাল, জিনিসও বিশাল। তাহলে আমারটা এমনই। হ্যাঁ আমারটা আমার এমনই। জন্ম থেকে এমনই হয়েছে। আমার জন্ম থেকে মানে সব সময় আমারটা এত বড়, আরো বড় থাকবে। তোমারটা আরো বড় করতে হবে, প্রয়োজনে আরো ঘোরার মতো করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসি। হ্যাঁ তাহলে আপনার স্বামী ভয়েতে বাপরে, কিন্তু বলা যাবে না বাইরে কি করছেন। আমি যে এটা ট্রিটমেন্ট করে বড় করছি এটা কিন্তু বলা যাবে না। মাঝে মাঝে আসেন, যদি আবার মনে করেন চিপে জায়গা আমি বড় করে দিই। আচ্ছা তাহলে আসি। হ্যাঁ আসি। টাকা? ও টাকা আমি কাউন্টারে জমা দিয়ে দেবো। কাউন্টারে? আচ্ছা দিয়ে যাই। এটা লাগাবো না।